Hi everyone, I am Engineer Chonti Paul. Show you fantastic, important and informative update. Share the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chonti Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি আমিন ফিট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তার ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পল সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধের এবং কমেন্টস থেকে আজকের কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 23.99 হাসবে 5,482.79 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে আজকে 622.25 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিতে জুন মাসের 11 তারিখে যে ট্রানজ্যাকশন ছিল তা ছিল 431 কোটি, তার থেকে আজকে ট্রানজ্যাকশন অনেক বেশি। আজকে ট্রানজ্যাকশন হয়েছে টাকার অঙ্কে 622.25 কোটি টাকার বেশি। এখন ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং আপার ব্যান্ড কাছাকাছি রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে এই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আছে। ডিএসসি 30 সূচক 5.25 হাসবে 1937.11 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 4.83 হাসবে 1202.7 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে হাইডেলবার্গ সিমেন্ট, ইন্ডেক্সকে 2.45 প্লাস করছে। এরপরে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, লাভেলা আইসক্রিম, একমিপে ল্যাব, রবিয়া জিয়েটা, ফার কেমিক্যাল, জেমিনি সিফুড, গ্রামীণ ফোন, প্রিমিয়ার সিমেন্ট, অ্যাডভেন্ট ফার্মা। এবং আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে আছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 3.17 মাইনাস করছে। বিকন ফার্মা, এরপরে আছে পর্যায়ক্রমে বেস্ট হোল্ডিংস লিমিটেড, বেক্সিমকো ফার্মা, খান ব্রাদার্স পিপি, ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অলিম্পিক, আইপিআইসি ব্যাংক, লিন্ডি বিডি, রেনেটা, ইউনিক হোটেল। আজকে মার্কেটে 70টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 298টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় এবং 30টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল মার্কেটে। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে লাভেলা আইসক্রিম, এরপরে অগ্নি সিস্টেম, বিস হ্যাসারি, সালভা কেমিক্যাল, সিপল বিস রিসোর্ট, ওয়েম্যাক্স ইলেকট্রোড, সোনালি পেপার, হাইডেলবার্গ সিমেন্ট, আবদাব অটো, ইন্টারকোডি ফুয়েলিং স্টেশন। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.41% মাইনাস করছে। জুট সেক্টর 4.69% প্লাস করছে। সিমেন্ট সেক্টর 0.81% প্লাস করছে। মেশিনারি সেক্টর 0.19% মাইনাস করছে। সিরামিক সেক্টর 2.28% মাইনাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 1.58% মাইনাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 0.15%, কর্পোরেট বন্ড 0.71% মাইনাস করছে। ইঞ্জিনিয়ার সেক্টর 1.15% মাইনাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.3% মাইনাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.71% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 1.52% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.22% প্লাস করছে। ট্রেনারি ইন্ডাস্ট্রি 0.56% প্লাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 0.76% প্লাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.19% মাইনাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 1.38% মাইনাস করছে। টেক্সটাইল সেক্টর 0.91% মাইনাস করছে। আইটি সেক্টর 1.13%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 2.68% মাইনাস করছে। নাও ফ্যান্টাস্টিক dollar transaction rate, currency market. Today is 14th July 2024. এক ইউএস ডলার সহ 118 টাকা বাই এবং 118 টাকায় সেল ছিল আজকের মার্কেটে। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন রেট আজকে
ইস্টার্ন ব্যাংক লিমিটেডে 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। জিবিপি পাওয়ারের 5 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। তিতাস গ্যাসে 2,35,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। লাভেলো আইসক্রিমের 9,28,169 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। প্রিমিয়ার সিমেন্টের 2,43,821 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সাইড পাওয়ার টেকের 2,24,006 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 1,88,007 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। কাটুলি টেক্সটাইলস লিমিটেডের 4 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। গ্লোবাল হেভি কেমিক্যালসের 14,83,008 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মেঘনা ইন্স্যুরেন্সের 2,93,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর 1,39,42,327 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 1,61,491 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। পিটিএল এর 1,04,477 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রংপুর ফাউন্ডেরির 3,12,500 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এসপি সিরাম এর 1,56,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। রোববার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 14 জুলাই। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির আজ 27,90,45,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে বিশ হ্যাসারিস লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সালভো কেমিক্যাল, সিপল রিসোর্ট, ওয়াইম্যাক্স ইলেকট্রো, সোনালী পেপার, হাইডেলবার্গ সিমেন্ট, আফতাব অটোমোবাইলস এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনস লিমিটেড। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত আমান ফিডস লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। আমান ফিডস লিমিটেড এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো আমান ফিড। এই ভিডিওর মাধ্যমে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। আমান ফিডস এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 30 টাকা 80 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে আমান ফিডস এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 21 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আমান ফিড এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 36 টাকা। আমান ফিড এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 130.97 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 188.58 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 13,09,70,400 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। আমান ফিড এই কোম্পানিটি ইয়ার ইন্ড হলো 30 জুন। Price earning ratio based on latest audited financial statement in the year 14 July 2024 P ratio হলো 140। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 3.75, 20 সালে 2.71, 21 সালে 2.53 এবং 22 সালে 0.84। 2023 সালে EPS হয়েছে 0.22। অর্থাৎ আমান ফিড এই কোম্পানিটির EPS এর গ্রোথ মোটামুটি ভালো। আমান ফিড এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 32.54, 20 সালে 34.8, 21 সালে 32.23 এবং 22 সালে 32.52 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 28.37। অর্থাৎ আমান ফিড এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ মোটামুটি ভালো। প্রফিট আমান ফিড এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 47.873 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে মাত্র 2.853 কোটি টাকা। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ কমে গেছে এই কোম্পানিটির। আমান ফিড এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2.99। লিস্টিং ইয়ারে এই কোম্পানিটি আমান ফিড এই কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 63.26% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.87% শেয়ার। ফরেনের কাছে শেয়ার ছিল 0.05% শেয়ার এবং পাবলিকের কাছে ছিল 28.82% শেয়ার।
শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 28.324% শেয়ার এবং ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 8.35% শেয়ার। আমিন ফিড এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 263.352 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 215.533 কোটি টাকা। আমিন ফিড এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 13 কোটি 10 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 8 কোটি 29 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1 কোটি 9 লক্ষ শেয়ার, ফরেনের কাছে রয়েছে 1 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 3 কোটি 71 লক্ষ শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.17% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পাইছে, আর ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে, ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 0.03% কমেছে। পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমেছে 0.14%। এই ফরেন এবং পাবলিকের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য 2024 সালে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এখন আমিন ফিড লিমিটেড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই এবং হলি মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে লম্বা ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন, বড় রকমের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে বড় রকমের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 পার হয়ে প্রায় 80-র কাছাকাছি চলে গেছে। বর্তমানে আমিন ফিড এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।